মহাপ্লাবনের গল্প। কুরআন বনাম গিলগামেশ মহাকাব্য। মহাপ্লাবনের গল্প বহু সংস্কৃতির মধ্যে ছড়িয়ে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত দুটি কাহিনী হল প্রাচীন মেসোপটেমিয়ার গিলগামেশ মহাকাব্য এবং পবিত্র কুরআন। আজকের এই ভিডিওতে আমরা এই দুটি কাহিনীর মিল এবং পার্থক্য নিয়ে আলোচনা করব। গিলগামেশ মহাকাব্য, যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্যকর্মগুলোর একটি, সেখানে গিলগামেশ নামে একজন রাজা এবং তার অমরত্বের সন্ধানের গল্প বর্ণিত হয়েছে। তার যাত্রাপথে তিনি সাক্ষাৎ করেন উতনাপিস্তিমের সাথে, যিনি মহাপ্লাবনের একমাত্র জীবিত ব্যক্তি। দেবতারা মানুষের উপর বিরক্ত হয়ে পৃথিবী ধ্বংস করার জন্য একটি মহাপ্লাবন পাঠানোর সিদ্ধান্ত নেন। দেবতা এনকি উতনাপিস্তিমকে সতর্ক করে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন, যাতে তিনি তার পরিবার ও প্রাণীদের নিয়ে বেঁচে থাকতে পারেন। অন্যদিকে কুরআনে নূহ এর কাহিনীও বর্ণিত হয়েছে। আল্লাহ নূহ কে তার জাতিকে সতর্ক করতে বলেন, কিন্তু তারা তাকে উপেক্ষা করে। ফলে আল্লাহ একটি মহাপ্লাবন পাঠান তাদের শাস্তি হিসেবে। আল্লাহর আদেশ অনুযায়ী নূহ একটি নৌকা তৈরি করেন এবং তার পরিবার ও প্রতিটি প্রাণীর একটি করে জোড়া নিয়ে নৌকায় ওঠেন। প্লাবন শুরু হলে পৃথিবী ডুবে যায় এবং অবিশ্বাসীরা ধ্বংস হয়ে যায়। পরে নৌকাটি জুদি পাহাড়ে এসে থামে। এই মহাপ্লাবনের কাহিনীগুলো তাদের নিজ নিজ সংস্কৃতি ও ধর্মের মূল্যবোধকে প্রতিফলিত করে। গিলগামেশ মহাকাব্য অমরত্বের অনুসন্ধান এবং দেবতাদের সাথে মানুষের সম্পর্কের উপর গুরুত্ব দেয়, যেখানে কুরআনের কাহিনী নৈতিকতা, বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। উভয় কাহিনীতেই মহাপ্লাবনের পূর্বাভাস, নৌকা তৈরি এবং কিছু নির্বাচিত মানুষের বেঁচে থাকার কথা বলা হয়েছে। কিন্তু কাহিনীর উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। গিলগামেশ মহাকাব্যে প্লাবন দেবতাদের খেয়ালখুশির ফল, আর কুরআনে এটি ঈশ্বরের ন্যায়বিচারের প্রতিফলন। যদিও সময় ও সংস্কৃতির পার্থক্য রয়েছে, এই গল্পগুলো একটি সাধারণ বার্তা দেয়: মানবজাতির দুর্বলতা এবং বিশ্বাস ও নৈতিকতার গুরুত্ব। এই প্রাচীন কাহিনীগুলো আমাদের জীবনে কি শিক্ষা দেয়? নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও ঐতিহাসিক কাহিনী ও তথ্যের জন্য আমাদের চ্যানেল ডেজেরো সাবস্ক্রাইব করুন।